শিক্ষক ইংরেজি থেকে 18তম নিবন্ধনে ভাইবা দিয়েছি, চূড়ান্ত ফলাফল থেকে বঞ্চিত হয়েছি। তো আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন গত 4 জুন আমাদের এই রেজাল্ট দেয় 18তম নিবন্ধনের, ওইখান থেকে আমাদেরকে অকৃতকার্য দেখেন। সেই 8ই জুন থেকে আমরা বিভিন্নভাবে আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে আমাদেরকে তারা কোনো সুরাহা না করলে আমরা গত 31শে আগস্ট এই জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি নেই। অবস্থান কর্মসূচি নেওয়ার পরে তারপরেও তারা কোনো সুরাহা না করলে, আমাদের সাথে কোনো দেখা না করলে, আমরা 16ই সেপ্টেম্বর থেকে আমরা অনশনে যাই। অনশনে যাওয়ার পরে গত 2 দিন আগে আমরা একটা প্রতিনিধি দল সচিবালয়ে গেলে সচিবালয়ে মাননীয় শিক্ষা সচিব জনাব রেহানা পারভিন ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের বিষয়টা উনি বিবেচনা করবে, তারপর আমরা যেন অনশন ভঙ্গ করে আমাদের বিষয়টা উনি দেখবেন। তারপরে ওনার কথায় আশ্বস্ত হয়ে আমরা এখানে এসে আমরা বিভিন্ন মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা ওনার কথা মোতাবেক ওনাকে সম্মান জানিয়ে আমরা অনশন ভঙ্গ করি। তারপর আমরা এখন অবস্থান কর্মসূচিতে আছি। আমরা চাই যে আমরা আমাদের সনদ নিয়ে আমরা একটা সুখবর নিয়ে আমরা হাসিমুখে এই প্রেস ক্লাব থেকে যাব। আমরা আর কুকুর বিড়ালের সাথে থাকতে চাই না, আমরা চাই না। আর আমাদের আপনারা জানেন আমাদের এক সহযোদ্ধা ভাই এই অনশনরত অবস্থায় ছিল, ওনার বাবা ইন্তেকাল করেছে, ওনার বাবার মুখটা পর্যন্ত উনি দেখতে পারেনি। এর থেকে কষ্ট আর কী হতে পারে বলেন? হ্যাঁ, সেটাই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি যেন আমরা এইখান থেকে আমরা একটা সুখবর পেয়ে আমরা বাড়িতে যেতে পারি, সেজন্য আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি। সোহানুর রহমান, ঢাকা কলেজ থেকে ইংলিশে অনার্স মাস্টার শেষ করছি, সহকারী শিক্ষক ইংলিশ। আমরা এখানে অবস্থান করার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের হচ্ছে যে সনদটা আমাদেরকে সনদ দেবে, প্লাস বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেবে। তারই ধারাবাহিকতায় আমাদের সচিব ম্যাডাম রেহানা পারভিন উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি খুব শীঘ্রই রবিবার সোমবারের দিকে আমাদের সনদের ব্যবস্থা করবে। এই জন্য আমরা আমরণ অনশন থেকে আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান পালন করতেছি। আর হচ্ছে আপনি দেশবাসী জানে যে বোর্ডে বৈষম্য হয়েছে, কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে ফেল করানো হয়েছে, এবং দ্বিতীয়বার আবার প্রহসনের একটা ভাইবার রেজাল্ট দেওয়া হয়েছে 113 জনের, যেটা দেশবাসীকে ব্যথিত করেছিল। আর 1 থেকে 12তম যে NTRC এর যে নীতিমালা ছিল সেখানে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। 13 থেকে 17তম 95% পাশের হার ছিল, কিন্তু দুঃখের নির্মম পরিহাস আমাদের সময়ে এসে পাশের হার 80%। এবং আপনারা জানেন 12% থেকে সার্টিফিকেটে 4 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশনে, আর 4 নাম্বার হচ্ছে অ্যাটিটিউডে। তো সেখানে সার্টিফিকেটে আমি 60% নাম্বার পাই। ওনাদের রুলসে নীতিমালায় লেখা আছে যে 40% মার্ক পেলেই সে পাস করে। সেখানে আমার সার্টিফিকেটেই 60% নাম্বার পেয়েছি। আমি আমার ড্রেস আপ ছাড়া যাইনি ওইখানে, অবশ্যই সেখানে আমি নাম্বার পেয়েছি। আমি যেহেতু বোবা না, কথা বলতে পারি, সেখানে আমি কিছু নাম্বার পেয়েছি। সব মিলিয়ে আমি খুবই কম করে হিসাব করি আমার 16 নাম্বার হয়। সেখানে আমরা কিভাবে ফেল করি এটা আমার মাথায় আসে না। আর এইবার আমাদের যে ভাইবা নেওয়া হয়েছিল সেখানে রিটেনের অ্যাডমিট কার্ডের ভিত্তিতে আমাদের ভাইবা নেওয়া হয়েছিল। এবং আমাদের সনদের প্রয়োজন। আমাদের যদি সনদ না দরকার হতো তাহলে কি আমরা রাস্তায় আসতাম? এই বাচ্চা সন্তান নিয়ে রাস্তায় বসে আছি। আমাদের শিক্ষা সচিব বলছে রেহানা পারভিন যে রবিবার পর্যন্ত সে আমাদের সনদের ব্যবস্থা করবে। এখন আমরা এই পর্যন্ত আসছি, মানে অবস্থান আমাদের কর্মসূচি আছে। যদি যে আমাদের সনদের প্রয়োজন না থাকতো তাহলে বাচ্চা উপর থেকে বৃষ্টি পড়ে, নিচ থেকে পানি ওঠে, এই বাচ্চার সন্তান নিয়ে রাস্তায় বসে আছি। যদি প্রয়োজন না থাকতো তাহলে কে জায়গা আসতাম? আমাদের যে কত কষ্ট হচ্ছে তা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এ বলে আমার বক্তব্য শেষ।